প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের অনুশীলনী বিস্তার পরিমাপ এর 3 নং অঙ্ক নিয়ে এসেছি। তাহলে পদার্থ উপাত্তের গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। উপাত্ত এখানে দেওয়া আছে এবং এফ এর মান দেওয়া আছে এবং উপাত্তের মান দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এবং মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের গাণিতিক গড় নির্ণয় করতে হবে এবং মধ্যক নির্ণয় করতে হবে। আসো আমরা প্রথমে মধ্যক এবং গাণিতিক গড় নির্ণয় করি। তাহলে সমাধান গাণিতিক গড় ও মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেবো এক্স, এখানে এফ 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 20, 15, তারপর 30, তারপর 25, তারপর 12, তারপর 11, তারপর হচ্ছে 5। আসো আমরা প্রয়োজনীয় ঘরটা করে নেই। একটা মোটের ঘর করে নেই। এখানে আমাদের গাণিতিক গড় নির্ণয়ের জন্য এফ দরকার, এফ আর এখানে কর্মযোজিত গণসংখ্যা, কর্মযোজিত ঘন সংখ্যা বা সিএফ, কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, যার ইংরেজি নাম হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। তা আমরা এফ এক্স করি। গড় নির্ণয় করার জন্য আমাদের এফ এক্স লাগবে। তাহলে 60 দুগুণে 120, শূন্য দিয়ে 100টি গুণ করলে, বড়গুলো আমরা একটু ক্যালকুলেটরে করি, 62 গুণ 15, 930, 63 গুণ 30, 1890, 64 গুণ 25, 1600, 65 গুণ 12, 780, 66 গুণ 11, 726, 67 গুণ 5, 335। তাহলে আমরা এখানে এটা যোগ করব। এটা হচ্ছে এফ যোগ করলে এন হয়, এন হচ্ছে 100, এন হচ্ছে 100। এটা আমরা সামেশন এফ এক্স বা এক্স আই এফ আই নিব। 120, 930, 1890, 1600, 780, 726, 335। 63, 81, এটা গেল। তাহলে আমরা জানি গড় বা গাণিতিক গড়
এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ভাগ এন। 63 81 ভাগ 100, 100 দিয়ে ভাগ দিলে 63 দশমিক এত। এটা হলো গাণিতিক গড়। আসলে আমরা এবার মধ্যক নির্ণয় করবো। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের এফ থাকলে ক্রমযোজিত গণসংখ্যা বাইর করতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বাইর করে? প্রথমে লিখবো 2, 2 এর সাথে পরের গণসংখ্যা যোগ করে 0 যোগ করলে 2 হচ্ছে, তারপর 15 যোগ করলে 17, তাহলে 17 যোগ 30 47, তারপরে যোগ 25 72 যোগ 12 84 যোগ 11 95 5 100। আসলে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বাইর করে? প্রথম যে শ্রেণী থাকবে বা তথ্য থাকবে তার গণসংখ্যাটা এখানে যাবে, এর সাথে আবার দ্বিতীয় গণসংখ্যাটা যোগ হয়ে এখানে বসবে। যেহেতু 0, 0 সাথে 2 যোগ করলে 2 হয়, আবার এই 2 এর সাথে 15 15 যোগ হবে, তারপরে এভাবে 30 যোগ হবে, এভাবে যোগ হয়ে 100 হবে। তাহলে এখানে n সমান 100 যা জোড়, অতএব আমরা জানি মধ্যক সমান হচ্ছে n ভাগ 2 তম পদ যোগ n ভাগ 2 প্লাস 1 তম পদ ভাগ 2। তাহলে আমাদের এখানে 100 ভাগ 2 তম পদ, এখানে হবে 100 ভাগ 2 প্লাস 1 তম পদ ভাগ 2, তাহলে 50 তম পদ যোগ 51 তম পদ ভাগ 2। তাহলে এখানে 50 তম পদ আমরা খুঁজবো এবং 51 তম পদ। তাহলে এখানে আমাদের 50 তম পদ আমরা ক্রমযোজিত গণসংখ্যাতে খুঁজবো। তাহলে এখানে 72 আছে, আবার 50 তম আছে, 51 তম আছে। তাহলে এখান থেকে আমি 50 তম পদ একবার নিব 64, 51 তম পদও আবার নিব 64 ভাগ 2। তাহলে এখানে আমরা এটাকে যদি 128 আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 64। অতএব মধ্যক এমই সমান 64। রাশক আমাদের যেটা লক্ষ্য সেটা এখনো আমরা যাইনি। প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়। তাহলে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে গেলে আমাদের যেটা সর্বপ্রথম বাইর করতে হবে গাণিতিক গড়, এবং মধ্যক থেকে গড় ব্যবধান বাইর করতে গেলে আমাদের মধ্যক বাইর করতে হবে। তাহলে আমাদের এখানে গাণিতিক গড় বাইর করতে হবে। এখানে আমরা f আছে এবং x আছে, উপাত্ত আছে। তাহলে এখানে আমরা সামেশন fx দিয়ে করব। তাহলে এই দুটো আমরা যোগ করলাম, fx গুণ করলাম, গুণ করার পর যোগ করলাম, যা হলো সামেশন fi xi 6381। তাকে আমরা n পদ সংখ্যা বা গণসংখ্যা দ্বারা আমরা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে এটা আমাদের বানালো গড়। তাহলে এখানে n হচ্ছে 100 যা জোড়। তাহলে আমরা জানি মধ্যক, জোড়ের সূত্র দিয়ে মধ্যক করে 64 বানালো। তাহলে আমরা মধ্যক এবং গড় নির্ণয় করলাম। আমরা এবার গাণিতিক গড় থেকে গড় ব্যবধান এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। আমাদের গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। আমাদের উপাত্তগুলো নিলাম এবং আমাদের গড় তৈরি হয়ে গেছে 63.81 63.81 এবং আমাদের মধ্যক 64। আমরা এখন এই চলকগুলো থেকে গড়টাকে বাদ দিব। আমাদের যে x এর মানগুলো আছে, x এর মানগুলো থেকে 63 দশমিক এটা বাদ দিব।
যেহেতু এটা মডুলাস চিহ্ন, অতএব এখানে আমরা মাইনাস মান নিব না, তাহলে আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে হবে 3.81, এখানে হবে তাহলে 61 আর এখানে আছে 63, আমাদের হচ্ছে 2.81, তারপরে 1.81, তারপরে এখানে শুধু 0.81। এখন আমাদের এখানে 64 বিয়োগ 63.81, 0.19, তারপর হচ্ছে 65 বিয়োগ 63.81, আমরা বিয়োগ করব, বিয়োগ করে হবে 1.19। তারপরে এখানে 66 বিয়োগ 63.81, 2.19, 67 বিয়োগ 63.81, তাহলে আমাদের এখানে হচ্ছে 67 বিয়োগ 63.81, 3.19। তাহলে আসলে আমরা কি করলাম, আমরা এখানে xi মানে x এর মানগুলো এবং x বার 63.81, তাহলে এই x থেকে আমরা গাণিতিক গড় বাদ দিলাম, বাদ দেওয়ার পর এটা পালাম। যেহেতু এখানে f আছে, অতএব এখন এই মানটাকে f দিয়ে গুণ করব। তাহলে প্রথমটার f হচ্ছে 3.81, তাহলে 7.62, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0ই হয়, তাহলে এখানে 15 গুণ 1.81, তাহলে আমাদের এখানে 27.15, এখানে 30 গুণ 0.81, তাহলে 24.3, 25 গুণ 4.75, 12 গুণ 1.19, 14.28, 11 গুণ 2.19, 26.09, 5 গুণ 3.19, তাহলে আমাদের এখানে 15.95। তাহলে এখন আমরা সবগুলো যোগ করব, যোগ করে সামেশন করব। যোগ 24.09 যোগ 14.28, 4.75, 24.3, 27.15, 7.62, তাহলে আমাদের সামেশন হচ্ছে 118.61। তাহলে আমরা গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, আমরা গাণিতিক গড় থেকে এখন মধ্যক নির্ণয় করতে পারি, যেটা আমাদের রেজাল্ট তৈরি হয়ে গেছে। তাহলে এখানে সামেশন f x মডুলাস x মাইনাস x বারের মান 118.14, n এর মান 100। তাহলে আমরা এটাকে ভাগ দিব, ভাগ দিলে 1.1814, এটার উত্তর এটা। এটা হচ্ছে ND x বার। তাহলে এখানে আমাদের এটার উত্তর। এরপর আমরা যেটা বাহির করব সেটা হচ্ছে মধ্যক থেকে গড় ব্যবধান। তাহলে আমাদের মধ্যক কত? 64। তাহলে 60 বিয়োগ 64, তাহলে এখানে হচ্ছে 4, এখানে আছে 3, এখানে আছে 2, এখানে হলো 1, এখানে হলো 0, এখানে হলো 1, এখানে হলো 2, এখানে হলো 3। তাহলে আমরা আবার f এর সাথে এটা গুণ করে দিব, xi মাইনাস 24 মধ্যক, এখন f মডুলাস xi মাইনাস me গুণ করব এই
কলাম, এই কলাম গুণ করবো। 4 দুগুণে 8, 0 দিয়ে যদি আমরা কাউকে গুণ করি 0 হয়। 15 দুগুণে 30, 30 একে 30, এখানেও আমাদের 0 আছে, 0 দিয়ে 25 গুণ করলে 0 হয়। 12 কে 12, এখানে আছে 11 দুগুণে 22, আর 3 5 15। তাহলে আমরা কি করলাম, এখানে আমরা x এর মানকে মধ্যক থেকে বিয়োগ দিয়ে এখানে বসালাম। এখানে মডুলাস চিহ্ন আছে পরম মানের, এই জন্য ধনাত্মক মানগুলো নিলাম। এই মানগুলোর সাথে f গুলো গুণ করলাম। তাহলে আমাদের 8, 60, 12, 22, 15 হচ্ছে 170। তাহলে এখানে আমরা মধ্যক থেকে গড় ব্যবধান এমবি এমই, তাহলে 17, এন এর মান 100, তাহলে অ্যান্সার 1.17। এটা হলো আমাদের এমবি এমই, তাহলে এটা আমাদের একটা উত্তর। তাহলে আবার আসলে আমরা কি করলাম, গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের জন্য আমরা প্রয়োজনীয় সারণী তৈরি করছি। আমরা গড় আগে বাইর করে নিছি, মধ্যক আগে বাইর করে নিছি, এবং x এর মানগুলো গড় থেকে বিয়োগ দেওয়ার পর লিখছি, এবং যে মানটা বানাচ্ছি তার সাথে f যোগ গুণ করে লিখছি। তাহলে সামেশন fi মডুলাস xi মাইনাস x বার পাওয়া গেছে। অনুরূপভাবে x থেকে আমরা মধ্যক বিয়োগ দিয়ে লিখছি, এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, যেহেতু পরম মান নিতে হবে। তাহলে মডুলাস চিহ্ন সেজন্য ব্যবহার করছি, এটা দিয়ে আবার f এর সাথে গুণ করছি, গুণ করার পর সাম করছি, সাম করার পর মানগুলো বসাইছি। তাহলে আজকে আমরা গাণিতিক গড় এবং মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এর পরবর্তীতে আমরা 4 নাম্বার অঙ্ক নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।